মডেল কোয়েশ্চেন পেপার 2 5-এর দাগের 1 যেটা আছে এবিসি সমবাহু ত্রিভুজ যার এ শীর্ষবিন্দু 3√3 এবং বি শীর্ষবিন্দু 0,2√3 হলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে একটা সমবাহু ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ যার এ শীর্ষবিন্দু 3√3 বি শীর্ষবিন্দু এটা দেওয়া আছে 0,2√3, তাহলে সি শীর্ষবিন্দু এটাকে নির্ণয় করতে হবে। তো সি শীর্ষবিন্দু এটাকে আমরা ধরি এ, বি। তাহলে যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, তাহলে এখানে আমরা পাবো যে এ বি সমান বিসি সমান হবে সি এ। এখন এ বি দৈর্ঘ্য এ বি ইকুয়ালস টু এটা দুটো বিন্দুর দূরত্বের যে সূত্র x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। তো এই সূত্র দিয়ে এ এবং বি বিন্দুর দূরত্ব বা এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তো এখানে এটা পাচ্ছি 9 প্লাস এখানে √3 মাইনাস 2√3 অর্থাৎ মাইনাস √3 স্কোয়ার ইকুয়ালস টু 9 প্লাস 3 12 ইকুয়ালস টু 2√3 একক। এবার বিসি বাহুর দৈর্ঘ্য সমান হবে এ মাইনাস 0 স্কোয়ার প্লাস বি মাইনাস 2√3 স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি মাইনাস 2√3 স্কোয়ার। এবং এসি বাহুর দৈর্ঘ্য এটা হবে এ মাইনাস 3 স্কোয়ার প্লাস বি মাইনাস √3 স্কোয়ার। তাহলে আমরা পাবো যেহেতু আমাদের আছে এখানে এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এসি, অতএব √3 ইকুয়ালস টু a square plus b minus 2√3 square equals to a minus 3 square plus b minus √3 square। তো এখানে রুটগুলো তুলে দিলে এখানে হবে 12 equals to a square plus b minus 2√3 square equals to a minus 3 square plus b minus √3 square।
তাহলে আমরা প্রথম দুটো সমীকরণ থেকে পাবো 12 ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি মাইনাস 2√3 স্কোয়ার ইমপ্লাই 12 ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2√3 into 2b plus 2√3 square imply 12 equals to a square plus b square minus 4√3b plus 12। তাহলে এখানে 12টা ক্যান্সেল হবে, ফলে এখানে পাওয়া যাবে a square plus b square minus 4√3 into b equals to 0। এটা একটা সমীকরণ করি। আবার যেহেতু a square plus b minus 2√3 square equals to a minus 3 square plus b minus √3 square, এটা imply a square plus b square minus 4√3b plus 12 equals to a square minus 6a plus 9 plus b square minus 2√3b plus 3। তাহলে এখানে a স্কোয়ার বি স্কোয়ার এ দুটো ক্যান্সেল হবে, তাহলে পাচ্ছি 4√3b plus 12 equals to 12 minus 6a plus 2√3। তাহলে এখানে 12টা আবার ক্যান্সেল হয়ে যাবে, ফলে আমরা পাচ্ছি 6a equals to 6 into √3b। তাহলে 6টা এখানে ক্যান্সেল হবে, ফলে a equals to পাচ্ছি √3b। তাহলে 1 থেকে পাবো 1 ইমপ্লাই 1 থেকে এখানে এর জায়গায় √3b বসালে আমরা পাবো √3b স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 4√3b equals to 0 imply 3b square plus b square minus 4√3b equals to 0 imply 4b square minus 4√3b equals to 0 imply এখানে 4b কমন হবে, ফলে b minus √3 equals to 0। therefore এখান থেকে পাবো b equals to 0 বা √3, b equals to 0 বা √3। এবার b equals to এখানে 2 করি, এটা b equals to 0 imply a equals to 0 আর b equals to √3 imply a equals to √3 into √3 equals to 3। তাহলে এখানে পাবো সি বিন্দু, যেটা সি বিন্দু এখানে পাবো 0,0 আর এখানে সি বিন্দু পাচ্ছি এখানে পাবো 3,√3।
5 দাগে 2 এটা আছে x² প্লাস y² মাইনাস 4x প্লাস 2y মাইনাস 20 ইকুয়ালস টু 0 বৃত্তটির উপর যে বিন্দু 2,1.5 বিন্দুর সবচেয়ে নিকটবর্তী তার স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² প্লাস y² মাইনাস 4x প্লাস 2y মাইনাস 20 ইকুয়ালস টু 0। প্রথমে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করব। এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ, তো এই বৃত্তটা এটা x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, যেটা বৃত্তের সমীকরণের সাধারণ আকার, তার সঙ্গে তুলনা করলে এর সঙ্গে তুলনা করলে করে পাই 2g ইকুয়ালস টু মাইনাস 4 এবং 2f ইকুয়ালস টু 2, c ইকুয়ালস টু মাইনাস 20। তাহলে g ইকুয়ালস টু মাইনাস 2, f ইকুয়ালস টু 1 এবং c ইকুয়ালস টু মাইনাস 20। তাহলে বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস g মাইনাস f ইকুয়ালস টু 2, মাইনাস 1। বৃত্তটার কেন্দ্র হলো তাহলে 2, মাইনাস 1 এবং ব্যাসার্ধের সূত্র হলো g² প্লাস f² মাইনাস c ইকুয়ালস টু g² প্লাস f² মাইনাস c, অর্থাৎ g² ইকুয়ালস টু 4, f² ইকুয়ালস টু 1 মাইনাস c ইকুয়ালস টু এটা প্লাস 20 ইকুয়ালস টু 25 ইকুয়ালস টু 5 একক। তাহলে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ এটা পাওয়া গেল। এখন যে বিন্দুটা দেওয়া ছিল এখানে 2,1.5, এই বিন্দুটা আমরা দেখব যে বৃত্তের ভিতরে না বাইরে। এখন যেটা 1 নম্বর, এটা 1 নম্বর সমীকরণ করি। 1 নম্বর সমীকরণে এই যে বিন্দুটা দেওয়া আছে g সমান 2 আর f সমান 1.5 বা 1.5 সমান হচ্ছে 3.2, সরি এটা g না, এটা x এবং y। x সমান 2 এবং y সমান 3/2 বসিয়ে পাই 2² প্লাস 3/2² মাইনাস 4 into 2 plus 2 into 3/2 minus 20 equals to 4 plus 9/4 minus 8 plus 3 minus 20 equals to 9/4 minus
এখানে হবে 4 প্লাস 7, 4 প্লাস 3 7, 7 মাইনাস 28 ইকুয়ালস টু মাইনাস 21, মাইনাস 21 equals to 4, 9 minus 84 equals to minus 75/4. এটা less than 0, less than 0. Therefore এই 2,1.5 বা 2,3/2 বিন্দুটি প্রদত্ত বৃত্তের ভিতর অবস্থিত। তাহলে এখানে আমরা বৃত্তটা যদি আঁকি তাহলে বৃত্তের কেন্দ্র পাওয়া গেল 2,-1, কেন্দ্রটাকে বলি সি, এটা হলো 2,-1। বৃত্তের কেন্দ্র যেটা ছিল তাকে বলি সি, সি। আর বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু ধরি পি, এইচ, কে, যে বিন্দুটার দূরত্ব এ বিন্দু থেকে যে বিন্দুটা আছে আমরা এটাকে বলি এ বিন্দু, এ বিন্দু। তাহলে এই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত। তাহলে সি এর যে দূরত্ব সি হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এ হলো 2,1.5 যে বিন্দু, এই দুটোর মধ্যে দূরত্ব সেটা আমরা পাচ্ছি 2 মাইনাস 2 স্কোয়ার প্লাস 1.5 প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু, এটা তো 0 হয়ে যাবে, 0 প্লাস এটা হচ্ছে 2.5 স্কোয়ার ইকুয়ালস টু 2.5 বা 5/2 একক। এখন মনে করি যে প্রদত্ত বৃত্তের উপর অবস্থিত পি, এইচ, কে বিন্দু এ 2,3/2 এর নিকটবর্তী। তাহলে সি, এ এবং পি বিন্দু, সি, এ এবং পি এই বিন্দু তিনটে একই সরলরেখায় থাকবে। এটা হচ্ছে এ, কারণ এটা যদি একই সি এবং পি এর সঙ্গে একই সরলরেখায় না থাকে তাহলে যদি এভাবে থাকে সি, এখানে এ, এখানে পি, এরকমভাবে যদি থাকে
তাহলে এই সিএ প্লাস এপি এই দূরত্বটা সিপি থেকে বেশি হবে। সুতরাং এ বিন্দুটা যদি সিপি এর উপরে থাকে তাহলে কিন্তু এই সিএ প্লাস এপি দূরত্বটা ক্ষুদ্রতম হবে। তাহলে এই বিন্দু সি এবং পি বিন্দু সমরেখ হবে, একই সরলরেখায় থাকবে। তাহলে সিএ প্লাস এপি ইকুয়ালস টু হবে সিপি। তাহলে সিএ সমান হচ্ছে 5/2 প্লাস এপি, আর সিপিটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল, এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল 5 একক 5। তাহলে এখান থেকে আমরা পাবো যে এপি ইকুয়ালস টু 5 মাইনাস 5/2 ইকুয়ালস টু 5/2। তাহলে সিপি, তাহলে এখানে আমরা সিপিটা, এখানে সিএ ইকুয়ালস টু পেলাম 5/2 আর এপিটা হচ্ছে 5/2। তাহলে তাহলে এখানে সিএ সমান পাচ্ছি এপি, সিএ সমান এপি। তাহলে এ হলো সিপি এর মধ্যবিন্দু। এ হলো সিপি এর মধ্যবিন্দু। তো এখানে এ বিন্দুটা ছিল কত? এটা ছিল 2,3/2। তাহলে এখানে আমরা পাবো যেহেতু এটা হচ্ছে সিপি এর মধ্যবিন্দু, তাহলে এইচ প্লাস 2/2 ইকুয়ালস টু পাবো 2, আর -1 প্লাস k/2 ইকুয়ালস টু পাবো 3/2 ইকুয়ালস টু 3/2। তাহলে এই দুটো সমাধান করলে আমরা পাবো, সমাধান করে পাচ্ছি এখান থেকে এইচ সমান পাবো 2, আর এখান থেকে এটা 2 কাটবে, কে সমান পাচ্ছি 4, কে সমান 4। তাহলে এইচ কমা কে বিন্দু এটা হবে 2,4। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপর 3-এর দাগে যেটা আছে y² ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের কোনো নাভিবিন্দুগামী জ্যায়ের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক যথাক্রমে at1² at1 এবং at2² at2 এবং নাভিবিন্দু দ্বারা ছিন্ন অংশ দুটির দৈর্ঘ্য L1 এবং L2 হলে 1/L1 প্লাস 1/L2 এর মান নির্ণয় করো। তাহলে এখানে 3-এর দাগে যেটা y² ইকুয়ালস টু 4ax, এই অধিবৃত্তের উপর দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দু at1² 2at1, আর এটা ধরি p, আর q at2² 2at2। তাহলে pq যে জ্যা, pq এর সমীকরণ এখানে আমরা যদি অধিবৃত্তটা আঁকি তাহলে
এটা হলো অধিবৃত্তটা এবং নাভিগামী জ্যা, এটা হচ্ছে নাভিবিন্দুগামী জ্যায়ের প্রান্ত। এটা হচ্ছে পি বিন্দু, এটা কিউ বিন্দু এবং এস নাভি হলো এ কমা 0। তাহলে পি কিউ জ্যায়ের সমীকরণ আমরা যেটা জানি যে দুই বিন্দুর সংযোজক রেখাংশের সমীকরণ y মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই y minus y1 by y2 minus y1 equals to x minus x1 by x2 minus x1। তাহলে y minus y1 হচ্ছে 281 আর x minus x1 অর্থাৎ x minus a t1 স্কোয়ার, নিচে হচ্ছে y2 মাইনাস y1, তাহলে a t2, এটা x1 y1 আর এটা হচ্ছে x2 y2, তাহলে এটা হচ্ছে 2a t1 বাই x2 মাইনাস x1 অর্থাৎ a t2 স্কোয়ার মাইনাস a t1 স্কোয়ার ইমপ্লাই y মাইনাস 2a t1 বাই এখানে নিচে 2a কমন করলে এখানে হচ্ছে t2 মাইনাস t1 ইকুয়ালস টু এক্স মাইনাস a t1 স্কোয়ার বাই নিচে এখানে a কমন যাবে এবং তারপর এটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে যেহেতু, তাহলে এখানে a ক্যান্সেল হবে আর t2 মাইনাস t1 এটাও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে থাকছে y মাইনাস 2a t1 বাই 2 ইকুয়ালস টু এক্স মাইনাস a t1 স্কোয়ার বাই t2 প্লাস t1। এবার এটা যেহেতু নাভিগামী, যেহেতু ইহা a কমা 0 বিন্দুগামী, তাহলে 0 মাইনাস 2a t1 বাই 2 ইকুয়ালস টু a মাইনাস a t1 স্কোয়ার বাই t1 প্লাস t2। তাহলে এখানে 2 ক্যান্সেল হবে, ফলে a t1 ইকুয়ালস টু এখানে a কমন হবে 1 মাইনাস t1 স্কোয়ার বাই t1 প্লাস t2, এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি এটা গুণ করলে t1 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার মাইনাস t1 t2 ইকুয়ালস টু 1 মাইনাস t1 স্কোয়ার। তো t1 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাচ্ছি t1 t2 ইকুয়ালস টু 1। অতএব t1 t2 ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে এটা একটা শর্ত। এবার আমরা এখানে বলা আছে যে নাভিবিন্দু দ্বারা ছিন্ন অংশ দুটির দৈর্ঘ্য L1 এবং L2। তাহলে এখানে যে আমাদের ছবি আছে এটা চিত্রতে SP এটা হচ্ছে L1 আর SQ এটা হচ্ছে L2। তাহলে L1 দৈর্ঘ্যটা আমরা বার করি, অতএব প্রথমে L1 দৈর্ঘ্য বের করব। L1 যেটা L1 সমান হচ্ছে SP অর্থাৎ S ও P বিন্দুর দূরত্ব। তো S ও P বিন্দুর দূরত্ব, তাহলে এটা হবে a মাইনাস a t1 স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস
2a t1 0 minus a t1 square equals to a minus a t1 square এর হোল স্কোয়ার আর এখানে পাচ্ছি 4a স্কোয়ার t1 স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার t1 স্কোয়ার প্লাস a স্কোয়ার t1 4 প্লাস 4a স্কোয়ার t1 স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, এখানে মাইনাস 2a স্কোয়ার t1 স্কোয়ার আর প্লাস 4a স্কোয়ার t1 স্কোয়ার সরল হবে, ফলে এটা 2a স্কোয়ার t1 স্কোয়ার আর a স্কোয়ার t1 4। তো a স্কোয়ারটা কমন গিয়ে এটা a একটা বাইরে চলে আসবে, ফলে এখানে আমরা পাবো 1 প্লাস 2t1 স্কোয়ার প্লাস t1 4 ইকুয়ালস টু a, এখানে পাবো 1 প্লাস t1 স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a ইন্টু 1 প্লাস t1 স্কোয়ার। তো একইভাবে আমরা L2টা পাবো, একইভাবে L2 এটা পাবো a ইন্টু 1 প্লাস t2 স্কোয়ার। তাহলে 1 বাই L1 প্লাস 1 বাই L2 ইকুয়ালস টু পাবো 1 বাই, এটা ছিল a ইন্টু 1 প্লাস t1 স্কোয়ার আর এটা ছিল a 1 প্লাস t2 স্কোয়ার। এটা এবার আমরা একটু সরল করে নেব। সরলটা এভাবে হবে, এখানে 1 বাই a একটা কমন করে দিতে পারি, ফলে 1 বাই 1 প্লাস t1 স্কোয়ার আর এখানে 1 প্লাস 1 বাই, এবার যেহেতু আমার এখানে জানা ছিল যে t1 t2 ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে t2 ইকুয়ালস টু মাইনাস 1 বাই t1, এটা এখানে আমরা বসাবো, তাহলে এটাই আমরা পাবো 1 বাই t1 স্কোয়ার। t2 স্কোয়ার সমান হবে 1 বাই t1 এর স্কোয়ার, তাহলে 1 বাই a 1 বাই 1 প্লাস t1 স্কোয়ার লসাগু হবে দিয়ে 1 প্লাস t1 স্কোয়ার, তাহলে 1 প্লাস t1 স্কোয়ার লসাগু আর একটা নিচে a থাকবে, লসাগু করে সরল করলে এটা হচ্ছে 1 প্লাস t1 স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই a। তাহলে আমরা পেলাম যে 1 বাই L1 1 বাই L2 ইকুয়ালস টু 1 বাই a। তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার। এরপরের অথবা অংশে যেটা আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 উপবৃত্তের a cos থিটা b sin থিটা এবং a cos ফাই b sin ফাই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ উপবৃত্তের a, 0 শীর্ষবিন্দুতে সমকোণ উৎপন্ন করলে tan থিটা বাই 2
ইন্টু ট্যান ফাই বাই টু প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এখানে যে উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে এর অথবা অংশ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, যে উপবৃত্ত, এই উপবৃত্তের উপর দুটো বিন্দু আমার দেওয়া আছে। এখানে উপবৃত্তটা যদি আঁকি, তাহলে এইরকম আকারে উপবৃত্তটা আছে। তো এখানে এটা হচ্ছে এ, 0 শীর্ষ। তো এর উপর দুটো বিন্দু পি আর কিউ, এখানে পি বিন্দু, এটা কিউ বিন্দু ধরি, এটা হচ্ছে এ কস থিটা, বি সাইন থিটা, আর এটা হচ্ছে এ কস ফাই, বি সাইন ফাই। তাহলে এই পি কিউ যেটা এই এই শীর্ষবিন্দুটার সঙ্গে এখানে সমকোণ উৎপন্ন করে, এটা হচ্ছে এ শীর্ষবিন্দু। তাহলে আমরা যেহেতু এখানে সমকোণ উৎপন্ন করে, তাহলে লম্বের শর্ত এখানে কাজে লাগাবো। এখানে এপি এর প্রবণতা, এপি এর প্রবণতা এটা সমান হচ্ছে এখানে এপি এর প্রবণতা বার করব। প্রবণতার সূত্র y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে এপি এর প্রবণতা এখানে y2 ধরি 0 মাইনাস বি সাইন থিটা আর x2 মাইনাস x1, x2 মাইনাস x1। তো এখানে এপি এর প্রবণতা বার করব, তাহলে বি সাইন থিটা মাইনাস 0 করব, আর এ কস থিটা মাইনাস এ ইকুয়ালস টু বি সাইন থিটা বাই এটা এখানে কমন আসবে কস থিটা মাইনাস 1। আর এরপর এ কিউ এর প্রবণতা বার করব। এ কিউ এর প্রবণতা, তো এটা আমরা বলি M1। এ কিউ এর প্রবণতা হবে বি সাইন ফাই মাইনাস 0 বাই এ কস ফাই মাইনাস এ ইকুয়ালস টু বি সাইন ফাই বাই এখানে এ কমন আসবে কস ফাই মাইনাস 1। এটা হচ্ছে M2। তাহলে যেহেতু এখানে আমাদের এপিটা লম্ব এ কিউ, অতএব M1 ইন্টু M2 এটা হবে -1। দুটো লম্ব সরলরেখার প্রবণতার গুণফল হয় -1। তাহলে বি সাইন থিটা বাই এ কস থিটা -1 ইন্টু বি সাইন ফাই বাই এ ইন্টু cos phi minus 1 equals to -1। তাহলে এদিকে পাচ্ছি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে সাইন থিটা, এখানে মাইনাস কমন করব, তাহলে 1 মাইনাস
কস থিটা হবে, আর এখানে সাইন ফাই, এখানেও মাইনাস কমন করব, ফলে এটা হবে 1 মাইনাস cos phi equals to -1। এই বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটাকে ডান দিকে ভাগ করে দেব, আর এখানে সাইন থিটা সমান হচ্ছে অংশ কোণে সাইন থিটা বা 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর 1 মাইনাস কস থিটা, এটা সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এখানে নিচে এই মাইনাস এবং এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, ফলে নিচে মাইনাস দুটো আর থাকবে না। এখানে সাইন ফাই বাই 2 কস ফাই বাই 2, আর নিচে 1 মাইনাস কস ফাই, এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার ফাই বাই 2 ইকুয়ালস টু মাইনাস, এটা বি স্কোয়ার বাই এ স্কোয়ারটা ডান দিকে ভাগ করলে এটা উল্টে গিয়ে এ স্কোয়ার বাই বি স্কোয়ার পাওয়া যাবে। তাহলে এখানে পাচ্ছি দুইগুলো কাটবে, আর এখানে সাইন থিটা বাই 2 একটা করে ক্যান্সেল হবে, তাহলে পাবো কট থিটা বাই 2, এখানে পাবো কট থিটা বাই 2 ইন্টু এখানে পাবো কট ফাই বাই 2 ইকুয়ালস টু মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আমার এখানে দেখাতে হবে ট্যান থিটা বাই 2 ট্যান ফাই বাই 2। তো এখানে এটা আমরা উল্টে নেব, ফলে পাবো ট্যান থিটা বাই 2 ইন্টু ট্যান ফাই বাই 2, আর এই ডান দিকটা উল্টে গেলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, আর এটাকে বাম দিকে নিয়ে চলে এলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে 0 হচ্ছে এর অ্যান্সার।